কাণ্ড কি কাণ্ড! ফারহা খানের শেফের মাস গেলে মাইনে কত জানেন? আইপিএস অফিসারের সমান বেতন পান ফারহা খানের শেফ। মাস গেলে ফারহা শেফের অ্যাকাউন্টে ঢুকে লাখ লাখ টাকা। হ্যাঁ, টাকার অঙ্কটা একেবারে শুনলে চোখ কপালে উঠবে। শেফ দিলীপ এখন সোশ্যাল মিডিয়ার হিরো। ফারহা খানের ইউটিউব চ্যানেল মাতালো দিলীপের মজার মজার রান্নাঘরের ভিডিওতে। বলিউডের অতিথি থেকে রান্নাঘরের স্টার দিলীপের ক্রমবর্ধমান জনপ্রিয়তা রীতিমতো ঝড় তুলেছে। হাসি রসিকতার রেসিপি দিলীপের ভিডিও দর্শকদের মনে ধরেছে। তবে এবার ফারহা খানের মন্তব্যে ভাইরাল হলো শেফ দিলীপের বেতন। রান্নার ছোট্ট ভিডিও থেকে ডিজিটাল স্টার দিলীপের যাত্রা সত্যি অবাক করার মতো। ফারহা খানের সঙ্গে ইউটিউব সিরিজে দিলীপের স্ক্রিন প্রেজেন্সে ভক্তরাও মুগ্ধ। দেখুন। তবে বলিউডের খ্যাতনামা পরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খান সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ ফুটে জানিয়েছেন, শেফ দিলীপের মাইনে ক্রমবর্ধমান হওয়ায় তাকেও কখনো কখনো অতিরিক্ত কাজ করতে হয়। দিলীপকে ফারহা খান প্রথমে চেনেন রান্নাঘরে, দীর্ঘদিনের রাঁধুনি ছিলেন তিনি, কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তার মজার মজার ভিডিও এবং সংক্রামক হাসির দর্শকদের মন জয় করেছে। একসময় শুধু রান্নার ছোট ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করলেও এখন তা পূর্ণাঙ্গ ডিজিটাল কন্টেন্ট পরিণত হয়েছে। দিলীপের জনপ্রিয়তা শুধু তার রান্নার কারণে নয়, তার স্ক্রিন প্রেজেন্স, মজার আচরণ এবং সহজ সরলতার কারণে দর্শকরা তাকে খুব দ্রুত গ্রহণ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও শেয়ার ও কমেন্টের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে, যা প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয়। সম্প্রতি দিল্লিতে রণবীর কাপুরের বোন ঋদ্ধিমা কাপুর সাহানির বাড়িতে একটি ভ্লগ শুট করা হয়। শুটের সময় দিলীপের বেতন এবং তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে ফারহা খান মজার মন্তব্য করেন। তিনি কৌতুক করে বলেন, দিলীপের বেতন বাড়ছে, তাই শীঘ্রই অতিরিক্ত কাজ করতে হতে পারে। ফারহার এই মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায়। দর্শকরা মজা পান এবং একই সঙ্গে উচ্ছ্বসিত হন যে দিলীপ প্রতিটি ভিডিওর প্রাণকেন্দ্রে অবস্থান করছেন। এই মুহূর্তে দর্শকরা শুধুই রান্নার ভিডিও নয়, বরং তার ব্যক্তিত্ব এবং স্বাভাবিক রসিকতাকে উপভোগ করছেন। দিলীপের বেতন জনসাধারণের নজরে আসা একটি প্রথম ঘটনা নয়। ফারহা খান এর আগেও প্রকাশ করেছেন যে দিলীপ যথেষ্ট পারিশ্রমিক পান। মজা করে তিনি বলেন, দিলীপের আয় অনেকেই পাননি। এই ধরনের মন্তব্য দর্শকদের মধ্যে কৌতূহল এবং মজা দুটোই সৃষ্টি করে। 2024 সালে ফারহা এবং দিলীপ তাদের ইউটিউব রান্নার সিরিজ চালু করেন। এই সিরিজটি খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। এটি নিছক রান্নার টিপসের বাইরে গিয়ে দর্শকদের বিনোদন দেয়। দর্শকরা শুধু রেসিপি নয়, রান্নাঘরের ঘটানো খোলামেলা কথোপকথন এবং মজার পরিস্থিতির মধ্য দিয়ে বিনোদন পান। প্রতি পর্বে বিভিন্ন সেলিব্রিটি অতিথি হাজির হন। কাজল, অনন্যা পান্ডে, বিজয় ভার্মা সহ অনেকে উপস্থিত হয়ে দর্শকদের সঙ্গে মজা ভাগ করে নেন। অতিথিরা নিজেদের পছন্দের রেসিপি, অভিজ্ঞতা এবং চার্ম প্রদর্শন করেন। ফলে দর্শকরা রান্নার সঙ্গে সাথে বলিউডের হালচাল উপভোগ করেন। দিলীপ আগে বেশিরভাগ সময় পর্দার আড়ালে থাকতেন, কিন্তু এখন তিনি আত্মবিশ্বাসের সঙ্গে লাইমলাইটে উপস্থিত হচ্ছেন। রান্নাঘরে মজার মন্তব্য করা, অতিথিদের সঙ্গে খোলামেলা আলাপচারিতা এবং হাস্যরস পরিবেশন করা সবই তার ভিডিওকে আকর্ষণীয় করে তোলে। দর্শকরা তার ভিডিওতে মজা এবং রান্নার কৌশল দুটোই পান। এটি শুধু বিনোদন নয়, বরং শেখার সুযোগ দেয়। ছোট ছোট রান্নার টিপস, স্বাস্থ্যকর খাবার তৈরির কৌশল এবং অতিথিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করেছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।